হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা এসকেবিইউ অর্থাৎ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো 6 সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার 8-এর পলিটিক্যাল সায়েন্সের ভীষণ গুরুত্বপূর্ণ সাজেশনস 2026-এর জন্য যারা পরীক্ষা দেবে তাদের জন্য আজকে পলিটিক্যাল মানে সোসিওলজি তোমাদের রয়েছে এবার মেজর পেপার 8-এ। তো সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো 2-এর জন্য পড়বে সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। ধৈর্য ধরে শেষ অবধি ভিডিওটি দেখবে এবং লিখে নেবে। আজকে পার্ট 1 ভিডিও, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 2 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করছি আজকের ক্লাসটা। ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, প্রশ্নমান 2-এর জন্য। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে, অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 টাকা পুরো সেমিস্টারের কোর্স ফি, কিন্তু আমরা এখন সম্পূর্ণ বিনামূল্যে কোর্সটা তোমাদেরকে প্রোভাইড করছি। মাত্র 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে পারে তোমরা 3টে পেপারের সম্পূর্ণ নোটস কিন্তু পেয়ে যাচ্ছ বিনামূল্যে। ঠিক আছে, অর্থাৎ 1199 টাকার কোর্স কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রশ্নমান 2-এর প্রথম প্রশ্ন, জাত এর যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, দলিত প্যান্থারের প্রতিষ্ঠাতাকে। নেক্সট, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য করো। গণমোহিনী কর্তৃত্ব কি? রাজনৈতিক সমাজতত্ত্বের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট, ভারতবর্ষের সাম্প্রদায়িকতা প্রতিরোধের যে কোনো দুটি উপায় উল্লেখ করো। নেক্সট, দলিত সংঘবদ্ধকরণ কি? রাজনৈতিক সংস্কৃতির দুটি মূল উপাদানের নাম লেখো। নেক্সট, সমাজতত্ত্ব ও রাজনৈতিক সমাজতত্ত্বের মধ্যে দুটি পার্থক্য লেখো। নেক্সট, জাতিসত্তা এবং বর্ণ এর মধ্যে মৌলিক পার্থক্য কি? নেক্সট, রাজনৈতিক সমাজতত্ত্বের বিকাশে অবদান রেখেছিলেন এমন দুজন পণ্ডিতের নাম উল্লেখ করো। দেন, রাজনৈতিক সমাজতত্ত্ব এর সংজ্ঞা দাও। নৃতাত্ত্বিক রাজনীতি বলতে কি বোঝো? জাতির সত্তার দুটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট বলছে দলিত প্যান্থার কারা। ঠিক আছে, তো ওটা পড়লে পারে, দেখো এই কোশ্চেনটার পড়তে হয় না, ওখানে এই প্রতিষ্ঠাতাটা পেয়ে যাবে। নেক্সট, জাতির সংজ্ঞা, এটা যদি পড়ো তাহলে মোটামুটি জাতের বৈশিষ্ট্য তুমি পড়ে নিতে পারবে। দেন রয়েছে রাজনৈতিক সমাজতত্ত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? জাতিসত্তা রাজনীতিকরণ বলতে কি বোঝো? রাজনৈতিক সমাজতত্ত্বকরণের দুটি স্বতন্ত্র বৈশিষ্ট্য। ওয়েবারের মতে সম্মিহিনী কর্তৃত্ব কি কি? নেক্সট বলছে রাজনৈতিক সংস্কৃতির দুটি মূল উপাদানের নাম লেখো। ওকে, নেক্সট যে কোশ্চেনগুলো রয়েছে, প্রচ্ছন্ন রাজনৈতিক সামাজিকীকরণ বলতে কি বোঝো? মিশ্র সংস্কৃতি কাকে বলে? ডক্টর বি আর আম্বেদকর অ্যানিহিলেশন অ্যানিহিলেশন ওকে অফ কাস্ট, অ্যানিহিলেশন অফ দি কাস্ট ধারণার দ্বারা কি বোঝাতে চেয়েছেন? রাজনৈতিক সমাজতত্ত্বের সংজ্ঞা দাও। নিষ্ক্রিয় রাজনৈতিক সংস্কৃতি কি? রাজনৈতিক সমাজতত্ত্বকে কেন প্রকৃতি বিষয়ক বিজ্ঞান বলা হয় না, তার সপক্ষে যে কোনো দুটি কারণ দেখাও। ম্যাক্স ওয়েবারের মতে গণমোহিনী কর্তৃত্বের নিয়মমাফিকরণ কি? অন্তরঙ্গ গোষ্ঠী বলতে কি বোঝায়? সামাজিক সচলতার সংজ্ঞা দাও। নিকুল গোষ্ঠী বলতে কি বোঝায়? এলিট বা প্রবাদের সংজ্ঞা দাও। অথবা দিয়ে বলছে এলিট বা অভিজাত কারা? নাগরিক সংস্কৃতি কি? সাবেকি কর্তৃত্ব কি? দলিত সংঘবদ্ধকরণ কি? ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট রয়েছে সম্মিলনী কর্তৃত্ব অস্থিতিশীল কেন? প্যারেটোর এলিট প্রবর্তনের অর্থ কি? অথবা প্যারেটোর এলিটের বিবর্তন বা তোমার সার্কুলেশন অফ এলিটস তত্ত্বটি কি? রাজনৈতিক সমাজতত্ত্ব রাজনীতির সমাজতত্ত্বের মধ্যে পার্থক্য করো। পেশা হিসাবে রাজনীতি বলতে কি বোঝো? রাজনৈতিক সাম্য বলতে কি বোঝো? রাজনৈতিক সামাজিকীকরণের দুটি মাধ্যমের উল্লেখ করো। দ্য রুলিং ক্লাস গ্রন্থটি কে কবে লিখেছেন? অথবা দিয়ে বলছে গণতন্ত্রের কোন তত্ত্ব ব্যাখ্যা করতে দ্য রুলিং ক্লাস বইটি কে লিখেছেন? দ্য সিভিল কালচার বইটি কে কবে লিখেছেন? দুটি আঞ্চলিক রাজনৈতিক দলের নাম লেখো। রাজনৈতিক সমাজতত্ত্বের জনককে? রাজনৈতিক সামাজিকীকরণ শব্দটি কে উদ্ভাবন করেন? ম্যাক্স ওয়েবার বর্ণিত বিভিন্ন ধরনের কর্তৃত্বগুলো কি কি? অথবা দিয়ে বলছে ম্যাক্স ওয়েবারের মতে কর্তৃত্বের 3টি রূপ কি কি? নেক্সট, সত্যশোধক সমাজ কে কবে গঠন করেন? নেক্সট, মিশেলসের স্বল্পতন্ত্রের লৌহ বিধি কি? নেক্সট, জাতি ও শ্রেণীর মধ্যে দুটি মূল পার্থক্য দুটি কি কি? রাজনৈতিক সংস্কৃতি বলতে কি বোঝো? পরবর্তী প্রশ্ন,
NFDW এর সম্পূর্ণ কথাটি কি, KSSP কি, ধ্রুপদী এলিটিস্ট কারা, পরিবেশবাদ বলতে তুমি কি বোঝো, রাজনৈতিক সামাজিকীকরণের দুটি মাধ্যমের উল্লেখ করো, ক্ষমতা এবং কর্তৃত্বের মধ্যে মৌলিক পার্থক্য কি, সমাজতত্ত্ব রাজনৈতিক সমাজতত্ত্বের মৌলিক পার্থক্য লেখো। নেক্সট বলছে রাজনৈতিক সমাজতত্ত্বের মূল উপাদান কি, সি রাইট মিলসের মতে তিনটি প্রাতিষ্ঠানিক এলিট কি কি, সমাজ কি, জনগোষ্ঠীর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই 60টা প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি, জাস্ট দুইয়েরগুলোই একটু বেশি দিলাম কারণ দুইয়েরগুলো তো অনেকগুলো প্রশ্ন আসে, তো এই জন্য দুইয়েরগুলো একটু বেশি পড়তে হবে। তো তোমাদেরকে বলে রাখি যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু 99 রুপিসের যে অফার কোর্সটা চলছে সেখানে কিন্তু তারা যুক্ত হয়ে গেছে, মাত্র রেজিস্ট্রেশন ফিস দিয়ে তারা কিন্তু নোটসপত্র পাচ্ছে। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের কোর্সে, যুক্ত হয়ে যাও খুব তাড়াতাড়ি আমাদের কোর্সগুলোতে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।